হাই হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। ওকে, তো অনুষ্ঠানটা আমার হাতে এই কাগজ আছে, এই কাগজের ভিতর লেখা আছে। আমি সবার ভিতর থেকে একজন দুজন করে ডাকছি, প্লিজ আপনি আসেন। জি, আমি কেমন আছি? আমরা 3টা কাগজ আপনাদের হাতে দিয়েছি। এই হাতের যে কাগজটা, এই কাগজটার হচ্ছিল, এই কাগজটা সম্পর্কেই আমরা যা লেখা আছে তার সম্পর্কে আমরা জানতে চাই, এবং আমাদের অনুষ্ঠানের নামটাও এটা। ভাইয়া, তোমার নামটা কি? ভাইয়া আমার নাম মুসাইব আহমেদ। হোসাইব মুসাইব আহমেদ। মুসাইব আহমেদ, বাহ, অনেক সুন্দর নাম এবং অনেক আনকমন নাম। ওকে, আমি অনুরোধ করছি কাগজটা খুলে দেখার জন্য এবং পড়ার জন্য। দেশ আমার, দায়িত্ব আমার। আমি আরেকজনকে বলছি, আপনার নামটা? মাইশা ফাইরুজ। মাইশা ফাইরুজ। ফাইরুজ, বাবা, অনেক কষ্টের নাম। একটু পড়ে শোনাবেন? হ্যাঁ, দেশ আমার, দায়িত্ব আমার। ওকে, আমরা এটা সম্পর্কে জানতে চাবো। আপনারা, আমি সময় দিচ্ছি, চিন্তা করতে থাকেন যে এই নিয়ে কি বলা যায়। আমার নাম ঋতিকা মিম আরমান, আর আমার এখানে লেখা আছে দেশ আমার, দায়িত্ব আমার। মুসাইব, আমাদেরকে কি একটু বলতে পারবে যে যেই লেখাটা পড়লা, দেশ আমার, দায়িত্ব আমার, সেই দেশ আমার, দায়িত্ব আমার মাধ্যমে তুমি এই মুহূর্তে কি করছো? আচ্ছা, এই মুহূর্তে বলা তো ভুল হবে। মানে আমি যদি বলি যে 6 আগস্ট থেকে এই পর্যন্ত কি করছি, তাহলে ওটা বেটার হয়। যেমন 6 আগস্ট থেকে এই পর্যন্ত আমরা প্রথমত যে আমাদের ট্রাফিকের পুলিশের একটা আমাদের সংকট ছিল। তো আমরা আমাদের ভার্সিটি থেকে আমরা স্কুল কলেজ ফ্রেন্ড যারা যারা আছে সবাই মিলে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাই, কেউ আমরা ট্রাফিকের কাজ করি, এবং দেখা যায় যে 5 তারিখে অনেক বেশি মানে দেশের মধ্যে একটা অস্থিতিকর একটা পরিবেশ সৃষ্টির মাধ্যমে এখানে সেখানে আগুন ধরা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো বিভিন্ন দেশের আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে। তো এই আমার যে সম্পদ নষ্ট হয়েছে, দেশের সম্পদ মানে তো আমারই সম্পদ। তো ওই হিসাবে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হওয়ার মাধ্যমে আমরা এই বিভিন্ন ক্লিনিংয়ের কাজ করেছি, অনেক গ্রুপ আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছি। পরে বিভিন্ন দেয়াল এরকম অপরিষ্কার ছিল, আমরা এরকম গ্রাফিটির মাধ্যমে আমাদের যে সুন্দর সুন্দর থটসগুলো, সুন্দর সুন্দর কোটসগুলো, আমাদের দেশকে নিয়ে যে সুন্দর সুন্দর আমাদের দাবি এবং কথাগুলো, এগুলো আমরা আমাদের যে কোনো বিভিন্ন দেয়ালের মধ্যে আমরা সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ মুসাইব। আমি আমার প্রশ্নটা এখানে, তোমার কথা শোনার ভিতর থেকে আমার যেটা মনে হয়েছে যে তুমি এইসব কাজগুলো করেছো এই সময়, এই মুহূর্তে দেশের পরিস্থিতির কারণে, তাই না? কিন্তু এই মুহূর্তে যে তুমি যে এই কাজটা করতে যাচ্ছ, এর পিছনে তোমার কি প্রেরণা কাজ করেছে সেটা জানতে চাই। কি প্রেরণা, একটু চিন্তা করে বলো। আচ্ছা, যদি প্রেরণার কথা বলতে হয়, যে দেখেন আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, মাতৃভূমির প্রতি কিন্তু এটা অন্যরকম টান সবখানেই থাকে। যেমন আমি যদি আমার দেশের মধ্যে যেভাবে আমি স্বাচ্ছন্দ্যে এটা মানুষের সাথে আমি কথা বলতে পারবো, এটা মিশতে পারবো, মানে ওই জিনিসটা কিন্তু অন্য কোথাও গেলে পাওয়া যায় না। তো দেখেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিদেশে চলে গিয়েছিল, কিন্তু সে দেশের একটা তাড়নায়, দেশের প্রতি যেটা প্রেম, দেশপ্রেম বলেন, তার ওই ভিতরে আসার পরে কিন্তু সে দেশে এসেছে, এবং দেশে এসে সারা জীবন তার দেশে সে থাকতে চেয়েছে, অনেক কবিতা রচনা করে গিয়েছে। তো আমার প্রেরণাটা বলতে গেলে যে দেশের মানুষের প্রতি, দেশের মানুষ যাতে কষ্ট না হয়, দেশের মানুষের যাতে কোনো সমস্যা না হয়, দেশের মানুষ, আমি এবং আমরা সবাই যাতে সমাজ যাতে ভালো থাকতে পারি, এই ভালো থাকার একটা উৎসাহ এবং কাজ করার জন্য ভিতর থেকে ওই প্রেরণাটা আমার মধ্যে এসেছে আর কি। অনেক অনেক সুন্দর যে আমরা কিছুটা অনুধাবন করতে পারছি যে তোমার কাছে প্রেরণাটা কোথা থেকে এসছে। কিন্তু আমি ডাইরেক্টলি জানতে চাই, এই যে এটাকে তুমি কি বলো, এই যে প্রেরণাটাকে তুমি কি বলো? এই প্রেরণাটাকে বলতে ভাইয়া বুঝতে পারিনি আসলে। দেশপ্রেম বলে। হ্যাঁ, দেশপ্রেম, এই প্রেরণাটাকে আমি দেশপ্রেম বলতেছি। আর আমাদের অনুষ্ঠানটার নামটা কি? দেশ আমার, দায়িত্ব আমার। তো দেশটা যেহেতু আমার, তো আমাদের দায়িত্বটা আমার। তুমি যেটা করছো তুমি খুব সুন্দর করে বুঝিয়েছো, কিন্তু এর মূল কথাটা হচ্ছিল দায়িত্বটা। দায়িত্ব মেন কথা না, আমার দায়িত্বটাই। হ্যাঁ, দায়িত্ব থেকে আমার করা। তো এই দায়িত্ব বোধটা তোমার ভিতর তৈরি হয়েছে বলেই তোমার কাছে মনে হয়েছে যে তোমার এই কাজটা করা উচিত। আমরা এবার কথা বলছি। আমি মাইশা। মাইশা, মাইশা, আমাদের অনুষ্ঠানের নাম দেশ আমার, দায়িত্ব আমার। তুমি কি মনে করো, তোমার দায়িত্ব কি?
আমার দায়িত্ব হচ্ছে আমরা ট্রাফিক মানে এটা যে মেনে চলতেছে এটা মেনে চলতে হবে সব সময়। দেন দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আমাদেরই দায়িত্ব। কারণ আমরা যদি দায়িত্ব থেকে পিছায় যাই তাহলে সবাই আমাদের থেকে ভালো কিছু শিখবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আসলে কি আমরা সেটা করি? না, আমরা সেটা করি না, কিন্তু করার চেষ্টা করব এখন থেকে। এই ব্যাপারে তোমার সারা দেশবাসীর কাছে তোমার মেসেজ কি? এটা আমি বলতে চাই যে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে দেশের প্রতি, যাতে দেশটা মানে সুশৃঙ্খল থাকে। ট্রাফিক যাতে মানে যে আমাদের যাতে হয়রানি না হতে হয় ট্রাফিক নিয়ে, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের সবার দায়িত্ব। এখন দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তোমার যে কথাটা এটা সবার কাছে তুমি মেসেজ দিয়েছো, কিন্তু দেশটা পরিষ্কার কিভাবে রাখা যায়? নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে, যেখানে সেখানে চিপস এগুলার প্যাকেট না ফেলা, এটাই। খুবই ভালো। আরও যদি একটু পার্টিকুলারলিভাবে বলতে চাই যে সবাইকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা কিভাবে রাখবে? যেমন অনেকে যেখানে সেখানে স্মোক করে, তারপরে হচ্ছে অনেক ধরনের মানে যত্রতত্র জিনিস ফেলে দিই, হ্যাঁ, সেগুলো থেকে তোমার মেসেজটা হচ্ছে হলো যে সবাইকে আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে যাতে আমরা কোথাও কোনো কিছু না ফেলি। অনেক ধন্যবাদ মাইশা। আমরা এবার কথা বলছি মৃত্তিকা। মৃত্তিকা। মৃত্তিকা, ওয়াও, ভেরি বিউটিফুল আর্টিস্টিক নেম, থ্যাংক ইউ। আর তুমি কি করছো? আমি এখানে একটা গ্রাফিটি কমপ্লিট করছিলাম। এখানে 36শে জুলাই, যেদিন আমাদের স্বাধীন হয়েছে অ্যাকচুয়ালি 5ই অগস্ট, ওইটা লিখছিলাম আমরা। এখানে স্বাধীন লেখা আছে, তো ওটার সাথে আমি এটা 36শে জুলাই লিখছিলাম এই জায়গায়। ভেরি গুড। এবং তোমার গ্রাফিটির জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা কথা বলতে চাই আমাদের অনুষ্ঠান নিয়ে। আমাদের অনুষ্ঠানের নামটা আবার বলবে? জি, আমার দেশ আমার দায়িত্ব। একই কথা, দেশ আমার দায়িত্ব আমার। সরি, দেশ আমার দায়িত্ব আমার। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি কি মনে করো যে এই দেশটা তো আমাদের, তাই না? তোমার আমার সবার। তো আমাদের দেশটা যেহেতু আমার, তা আমাদের দায়িত্বটা কি? তুমি প্রেসিডেন্ট না, তুমি প্রধানমন্ত্রী না, তুমি মন্ত্রীও না, কিন্তু তোমার একটা দায়িত্ব আছে। তুমি কি মনে করো তোমার দায়িত্ব কি? আমার মনে হয় আমার দায়িত্ব হচ্ছে, আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। সো যেহেতু এখন এত কষ্ট করে, এত প্রাণের বিনিময়ে যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি ফর দ্য সেকেন্ড টাইম, সো আই থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট রাইট নাও যে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করি, সেই স্বাধীনতাটাকে। আর এটার জন্য হচ্ছে দেশে আগে যত রকমের দুর্নীতি ছিল সেটা বর্জন করতে হবে। আর এটার জন্য যে শুধু গভর্নমেন্টই রোল প্লে করবে বা এটা শুধু গভর্নমেন্টের দ্বারাই পসিবল, এটা কিন্তু না। এটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মানুষের এটার প্রতি হলো অ্যাওয়্যার থাকতে হবে, আর এটার প্রতি স্টেপস নিতে হবে। কোথাও যদি কোনো ব্রাইব নেওয়া হয়, ঘুষ নেওয়া হয়, সেটার এগেইনস্টে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। তারপর হলো আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ট্রাফিক রুলস প্রপারলি মেনে চলতে হবে। আর অন্যান্য যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে ওদের সাথেও আমাদের কোঅপারেট করতে হবে, যে ওনারা যেগুলো রুলস দেয় ওগুলো যাতে আমরা মেনে চলি প্রপারলি। অনেক সময় দেখা যায় যে রাস্তায় একটা জায়গায় হচ্ছে মানুষের চলাচল নিষেধ, কিন্তু তারপর আমরা জোর করে ওই দিক দিয়ে চলাচল করি। এগুলো করা যাবে না, এগুলো আমাদের কোঅপারেট করতে হবে সবার সাথে। আর হচ্ছে এটাই মানে রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, রুলস মেনে চলতে হবে, গভর্নমেন্টকে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিকে কোঅপারেট করতে হবে। কারণ স্বাধীনতা রক্ষার দায়িত্ব ছিল আমাদের সবারই, শুধু গভর্নমেন্টের না। শুধু গভর্নমেন্টকে দোষ দিয়ে এখানে লাভ নেই। আর হচ্ছে শুধু মেজরিটি গ্রুপ বা শুধু হলো একটা পার্টিকুলার ধর্মর উপর ডিপেন্ড করে এটা কোনো কিছু এনশিওর করা যাবে না। এখানে বাংলাদেশ বলতে আমরা সবাই বাংলাদেশি, এখানে কার কী ধর্ম, কে কোন গোত্রের, এটা কোনো ম্যাটার করে না। সো অ্যাজ আ বাংলাদেশে আমাদের সবাইকে সবার খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ মৃত্তিকা, অনেক সুন্দর চিন্তা বিশ্লেষণ করতে চেষ্টা করেছো যে দেশটা যেহেতু আমাদের, দায়িত্বটা আমাদের। এই দায়িত্বটা আমাদের সবাইকে পালন করা উচিত এবং এই দায়িত্বটা আমাদের মনের ভিতরে পুষে রাখা উচিত। ওকে, আমরা পরবর্তী তোমার বান্ধবীর কাছে যাচ্ছি। হ্যালো। হ্যালো।
তোমার নামটা? সোহা। সোহা, ওয়াও, তোমাদের এত সুন্দর সুন্দর নাম, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর নাম। সোহা, ইতিমধ্যে তুমি শুনতে পেরেছো, তোমার বান্ধবীদেরকে বলেছি যে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছিল দেশ আমার দায়িত্ব আমার। ওয়াও, ভেরি গুড। এবং এটাকে তুমি দেখবে আমাদের চ্যানেলটা, যে ফেসবুক ইউটিউবে যা আছে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। তোমার কাছে কি মনে হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটা কি যথার্থ? হ্যাঁ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি করতে চাই? আপনারা আই থিঙ্ক আপনারা রিপ্রেজেন্ট করতে চান বাংলাদেশের ইয়ুথ যারা এইসব কাজ করছে, বা দেশের প্রতি আনুগত্য বা ভালোবাসা থেকে আমরা এইসব কাজ করছি, এটা হচ্ছে আপনারা রিপ্রেজেন্ট করতে চান জনগণের কাছে। খুবই সুন্দর। নাফিসা। নাফিজা, ওয়াও, বিউটিফুল বিউটিফুল নেম। নাফিজা, তুমি কিসে পড়ছো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। অনার্স সেকেন্ড ইয়ারে। কোথায় পড়ছো? আমি হোম ইকোনমিক্সে। হোম ইকোনমিক্সে পড়ছো। তুমি ইতিমধ্যে শুনেছো যে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছিল দেশ আমার দায়িত্ব আমার, হ্যাঁ, তো তোমার কাছে কি মনে হয় যে আমাদের দায়িত্ব কি? দায়িত্ব আমরা যদি একটা পার্টিকুলার করে বলি যে দায়িত্ব আমার এটা, তাহলে হবে না। যেহেতু আমরা যে দেশের জনগণ, আমাদের সব কিছুকেই মানে অল্প অল্প করে কমপ্লিট করতে হবে। আমরা যদি একটার উপর ফোকাস করি তাহলে হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন করাও আমাদের দায়িত্ব, যেমন ট্রাফিকের এটাও আমাদের দায়িত্ব। সব কিছুই যেমন আমরা বিদেশে যেমন দেখি, বিদেশে দেখলে আমরা খুব খুশি হই যে ওদের এত কিছু ফ্যাসিলিটিস আছে, আমাদের কেন নাই। ওদের সরকাররাও যেরকম দায়িত্ব পালন করে, সেমনি জনগণরাও সেরকম দায়িত্ব পালন করে। তো ওইটা আমাদেরকে ধরে রাখতে হবে, মানে ওদের দেখলেই খালি হবে না, ওদের থেকে কিছু শিখতেও হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর চিন্তা। এবং আমি মনে করি যে আমাদের এই যে অনুষ্ঠানটা করছি, এই যে অনুষ্ঠানে যে তোমরা উত্তরগুলো দিচ্ছ, এটাই আমাদের উদ্দেশ্য, যে মানুষের মধ্যে তাদেরকে দায়িত্ববোধ সম্পর্কে সচেতন তৈরি করে দেওয়া। আমরা দেখলাম নিউটন বলতে, তো আমরা আমাদের সমসাময়িক যে পরিবেশগুলো দেখছি, ওই ব্যাপারে আমরা আসলে আমাদের কাজগুলো আমরা ওইভাবে নোট ডাউন ফার্স্টে করা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন আমরা কাজ করতে নেমেছি, তখন আমরা যখন কোনো সমস্যা পেয়েছি, তখন আমরা ওই সমস্যার অনুযায়ী আর কি আমরা বিভিন্ন কাজ সমাধান করার চেষ্টা করেছি। যেমন যখন ছাত্ররা যখন ট্রাফিকে নামার চেষ্টা করলাম, আমরা কিন্তু ট্রাফিকের যে পুলিশ হবে রুলস রেগুলেশন মেনটেন করে চলে, আমরা কিন্তু সেগুলো জানতাম না। তো আমরা যখন নামার পরেই আমরা যে নামলাম, কীভাবে আমরা এটা কন্ট্রোল করবো, তখন আমরা সার্চ করলাম যে এইভাবে আমাদের কন্ট্রোলগুলো করতে হয়, এইভাবে আমাদের সিগন্যালগুলো দিতে হয়, এইভাবে আমাদের করতে হয় কাজগুলো। তো আমরা যখন নেমেছি, নামার পরে আমাদের প্রবলেমগুলো আমাদের এসেছে, তখনই আমরা একটা সলিউশন আমরা করতে পেরেছি। এরপরে অনেকে ক্লিনিংয়ের কাজ যেগুলো আমরা করেছি, ক্লিনিং বলতে যে শুধু আমরা রাস্তাঘাট পরিষ্কার করছি তা না, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যেটা সিন্ডিকেট নামে একটা পোকা আছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিন্ডিকেট, লাইক বাজারে আমাদের একটা সিন্ডিকেট থাকে, বিভিন্ন শিল্প কারখানায় আমাদের যখন রপ্তানি আমদানি এগুলো ক্ষেত্রে একটা সিন্ডিকেট থাকে, আমি বাইরে থেকে কিছুটা আনতে যাবো সিন্ডিকেট থাকে, বাইরে যাবো ওখানে একটা সিন্ডিকেট থাকে। তো এই যে বিষয়গুলো, তো আমরা যখন নেমেছি, নামার পরে দেখলাম যে সিন্ডিকেটগুলো কিন্তু আমরা মানে এই সমাজে একটা সমস্যা। আমরা যদি শুধু পরিষ্কার করছি, ময়লা আবর্জনা পরিষ্কার করছি, কিন্তু যদি সবচেয়ে বড় ময়লা আবর্জনা আমি চিন্তা করি, তাহলে এই সিন্ডিকেটের সবচেয়ে বড় ময়লা আবর্জনা। তো এই জন্য আমরা যখন নামলাম, আমরা বিভিন্ন আমাদের ছাত্ররা যারা আছে, বিভিন্ন টিমে আমরা বিভিন্ন বাজার, বিভিন্ন বড় বড় জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা বাজারে বিভিন্ন জায়গায় গিয়েছি, বাজারে যারা বিভিন্ন সিন্ডিকেট তাদের ভিতরে চলছে কিনা, কেউ চাঁদাবাজি করছে কিনা, এগুলো সম্পর্কে আমরা সোচ্চার হয়েছি, এগুলো নেমেছি, আমরা সবাই একসাথে হয়ে কাজ করছি। তো এই নামার ফলেই আসলে আমরা নোট ডাউনটা করতে পেরেছি। আগে থেকেই আমরা তো সমাজের বিভিন্ন সমস্যা আমরা সম্পর্কে অবগত, কিন্তু যখন আপনি নামবেন, কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার সমস্যাটা আসলে কোথায়। আমরা অনেক সমস্যা মনে হয় এটা সমস্যা, কিন্তু এটা সমস্যা না, কিন্তু যেটা সমস্যা মনে হয় না, সেটা আসলে নামার পরে মনে হয় সমস্যা। তো এইভাবে আমরা কাজ করতে করতে আসলে সমস্যাগুলো ফিগার আউট করতেছি, এরপরে আমরা ওগুলো সলিউশন করতেছি, এভাবে আমরা কাজ করতেছি। অনেক ধন্যবাদ। তো আমাদের এই অনুষ্ঠানটার নাম দেশ আমার দায়িত্ব আমার, তার মাধ্যমে আমরা সবাইকে দায়িত্ব বোধটা সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। তো সবাইকে আমরা একসাথে বলতে পারি, দেশ আমার দায়িত্ব আমার। দেশ আমার দায়িত্ব আমার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই একবার জুড়ে বলি, একতাই বল, একতাই বল। ইয়েস, অনেক ধন্যবাদ। এইরকম স্পিরিট সবার ভিতর থাকুক। অনেক অনেক ধন্যবাদ। তবে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার আছে। উপহার একটা দামি জিনিস, এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, এটাতে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।